আচ্ছা, আপনি কি কখনো জাকির ভাই সিমিয়াপুর কেক খেয়েছেন? না, আমি জাকির ভাই কেক খাইনি। এখনো খান নাই? সিমিয়াপুর খেয়েছেন? হ্যাঁ, সিমিয়াপুর থেকে এক পিস খেয়েছিলাম। খেয়েছেন। আচ্ছা, আপনার কেক বেশি মজার নাকি সিমিয়াপুর কেক বেশি মজার? আম, এটা তো আমি বলতে পারবো না। আমি সিমিয়াপুর রেড ভেলভেট কেক এক পিস ট্রাই করেছিলাম, আর বাকিগুলো ট্রাই করিনি। আচ্ছা, ওটা আপনার কিরকম মনে হইলো? 100 টাকা অনুযায়ী ঠিক আছে, পারফেক্ট। মানে আপনি 10-এ কত দিবেন তার কেক? 10-এ 10। 10-এ 10? জি, মানে 100 টাকা অনুযায়ী আপুর কেক ঠিক আছে, একদম পারফেক্ট। এত মজার, আপনি 10-এ 10 দিয়ে দিলেন? হ্যাঁ, কারণ কেক মানে তো অনেক খরচ হয় তো। অনেক খরচ হয়। রেড ভেলভেটের চিজ ফ্রস্টিং করতে হয়, অনেক 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 কস্টিং। আচ্ছা, আপনার কেক যে আপনি নিজে বানান, আপনার কেক কি আপনার নিজের কখনো খাওয়া হয়েছে? হ্যাঁ, আমি তো প্রতিদিনই খাই। আপনার কেক আপনি কত দিবেন? 10-এ? আমার কেকে আমি কত দিব? 10-এ 8। আচ্ছা, এই যে 10-এ 8 দিলেন, আর এমন কোনো কি কমতি আছে যেখানে আপনি 10 দিলেন না আপনার নিজের কেক? না, আমার কমতিটা হচ্ছে আমি যখন ওই যে ডিম আর চিনি বিট করার পর যখন ময়দা মিলাইতে যাই, তখন আমার ফোমটা ডাউন হয়ে যায়। মানে আমি মানে নতুন দেখে আমার ফোমটা ডাউন হয়ে যায়, তো মানুষ মনে করে আমার কেকটা মনে হয় কম, কিন্তু আসলে আমি মানে সমপরিমাণ দেই, মানে উপকরণ দেই, কিন্তু ময়দা মিলানোর সময় ফোমটা একটু ডাউন হয়ে যায়। আচ্ছা, আপনাকে যদি ফোমটা একদম পারফেক্ট হইতো তাহলে 10-এ 10 দিয়ে দিতাম, কারণ শেফস এন্ড ক্রাফটে যেভাবে শিখাইছে আমাকে, আমি একদম হুবহু ওভাবেই করি, বানাই।